হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা যাচ্ছি ঢাকা চিটাগং হাইওয়ে রোডে লং ড্রাইভিংয়ে। তো দেখতেই পাচ্ছেন ঢাকা চিটাগং হাইওয়ে রোডের খুবই নিরিবিলি এবং খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটি হাইওয়ে রোড। 4 লাইনের এই হাইওয়ে রোডের ডিভাইডারে লাগানো হয়েছে সড়ক এবং জনপথ বিভাগ থেকে বিভিন্ন বিদেশ থেকে আমদানিকৃত গাছ। এগুলোতে মোটামুটি কৃষ্ণচূড়া জাতের কৃষ্ণচূড়া গাছের মতো কিছু গাছ বিদেশ থেকে এনে লাগানো হয়েছে এবং সময়ের সাথে গাছগুলো অনেক বড় হয়েছে এবং ফুল আসছে। অনেক গাছে পাতা অলরেডি ঝরে গেছে, পত্র ঝরা উদ্ভিদ, কারণ শীতের অলরেডি শেষের দিকে। তো শীতের সকালে আমরা ট্রাভেল করছি ঢাকা চিটাগং হাইওয়ে রোড। আজকে আমার এই ব্লগে আমি আপনাদেরকে কিছু ঢাকা চিটাগং হাইওয়ে রোডের সৌন্দর্য এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু ইনফরমেশন দিব। তো আপনারা ভিডিওটি না টেনে পুরাটাই দেখবেন। তো ঢাকা কুমিল্লা চট্টগ্রাম হাইওয়ে বা মহাসড়ক N1 নামে পরিচিত বাংলাদেশের একটি অন্যতম ব্যস্ত মহাসড়ক, যা ঢাকা থেকে শুরু হয়ে টেকনাফ পর্যন্ত গেছে। আনুমানিক 465 কিলোমিটার বা 289 মাইল মহাসড়কটি বাংলাদেশের 3টি বৃহত্তম শহর ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রামকে সংযুক্ত করেছে। মহাসড়কটি কুমিল্লা ও ঢাকা শহর ছাড়াও ফেনী শহরের মধ্য দিয়ে গিয়েছে। 2 লাইনের এই মহাসড়কটি বর্তমানে 4 লাইনে উন্নীত করা হয়েছে, যদিও এখন প্রস্তাবিত এটি 8 লাইনে উন্নীত করা হবে। তারপরও এক্সিস্টিং অবস্থায় এটি 4 লাইনেই আছে। তো 4 লাইন এই প্রকল্প 192.48 কিলোমিটার দীর্ঘ ঢাকা কুমিল্লা চট্টগ্রাম 4 লেন প্রকল্পটি 2006 সালে একনেকে অনুমোদিত হয়। 2 দফা দরপত্র আহ্বান বাতিল হওয়ার পর মহাসড়কটি 4 লেনে প্রথম দফায় প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয়েছিল 2006 সালের জানুয়ারি থেকে 2012 সালের জুন পর্যন্ত। দ্বিতীয় ধাপে কাজ শেষ করতে সময় বাড়ানো হয় 2013 সালের ডিসেম্বর পর্যন্ত এবং এটি সর্বশেষ তৃতীয় ও চতুর্থ ধাপে মেয়াদ বাড়ানোর পরে ডিসেম্বরে শেষ হয়। তো 2006 সালে সরকার 2168 কোটি টাকা ব্যয়ে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মহাসড়ক 4 লেনে অনুমোদিত করে। পরবর্তীতে মহাসড়কটি সম্প্রসারণের কাজ শুরু হয় এবং ব্যয়ও অনেক বৃদ্ধি পায়, যা 3,816 কোটি টাকা 16,94 লাখ টাকা হয়। তো এই রাস্তাগুলোর মধ্যে হচ্ছে ঢাকার অংশ, যেমন যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড পর্যন্ত 6 কিলোমিটার। নারায়ণগঞ্জের একটি অংশ পড়েছে। এই মহাসড়কটি নারায়ণগঞ্জের 3টি জেলা নারায়ণগঞ্জ সদর, বন্দর এবং সোনারগাঁওয়ের উপর দিয়ে অতিক্রম করেছে। এই জেলার অংশের দৈর্ঘ্য সাইনবোর্ড থেকে মেঘনা সেতু পর্যন্ত 29 কিলোমিটার। মুন্সিগঞ্জের একটা অংশ পড়েছে। মুন্সিগঞ্জের একমাত্র উপজেলা গজরিয়া উপর দিয়ে মহাসড়কটি অতিক্রম করেছে। এই জেলায় মেঘনা সেতু এবং মেঘনা গোমতী সেতু পর্যন্ত 11 কিলোমিটার। কুমিল্লার অংশ N1 কুমিল্লা জেলার মেঘনা, দাউদকান্দি, চান্দিনা, বুড়িচং, কুমিল্লা সদর উত্তর, কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা সিটি কর্পোরেশন 14 গ্রাম, এই 7টি উপজেলা এবং একটি সিটি কর্পোরেশনের উপর দিয়ে অতিক্রম করেছে। এই জেলার দৈর্ঘ্য কুমিল্লা মেঘনা সেতু থেকে ফেনী পর্যন্ত 97 কিলোমিটার। এছাড়া ফেনী অংশ এবং চট্টগ্রাম অংশ, তারপর কক্সবাজার অংশ, সব মিলাই এই কক্সবাজার জেলায় এই মহাসড়কের দৈর্ঘ্য 148